আমার মেয়েটা যখনই আমার কাছে কোনো বায়না করে আমি কখনোই লেট করি না সেই বায়না পূরণ করতে, এবং সাথে সাথে সেটা ফিল আপ করার চেষ্টা করি যাতে করে ও এত বেশি খুশি হয়। সেই খুশি দেখলে যেন নিজের সব অশান্তি সব জ্বালা ভুলে যায়। যেমন দেখবেন বাচ্চারা কিন্তু হীরা জহরত কিছুই চায় না। আমার মেয়ে আজকে আমার কাছে আবদার করেছে সে সাধারণ একটি তেলাপিয়া মাছ ভাজা খাবে। এখন কিন্তু বাজারে এটার আহামরি তেমন দাম নয়, কিন্তু এই মাছটার ভেতরে সামান্য গন্ধ থাকে এবং সেই গন্ধটার জন্য আমি নিজেও খেতে পারি না। আমার মতো করে যদি আপনারা ফিশ ফ্রাইটা করেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি একটুও গন্ধ লাগবে না এবং এত বেশি স্বাদ লাগবে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের ফিশ ফ্রাই। তো আর কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য ভিডিও। চলেন প্রথমে আমরা মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিব, এবং মাছটাকে ধোয়ার মধ্যে কিন্তু অনেক বেশি ম্যাটার করে, কারণ আপনি যত সুন্দর করে ধুবেন একটা মাছ রান্না করলে বা ফ্রাই করলে তত বেশি মজা লাগবে। এটা আমার মায়ের কথা। তো আমি এই মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়েছিলাম, তারপর একটু গরম পানিতেও ধুয়েছিলাম। অ্যান্ড এখন আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল যে মশলাগুলো বাসায় থাকে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, লবণ, একটু সয়া সস, একটু টেস্টিং সল্ট দিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আসে। তারপর এখানে আমি একটু টমেটো সস ইউজ করি। বাসায় কিন্তু সবসময় আমার এরকম প্যাকেট টমেটো সস থাকে, যে কোনো স্পেশাল খাবারে আমি টমেটো সসটা ইউজ করি, আপনারা দেখে থাকবেন। এতে করে কিন্তু টেস্টটা খুব বেটার আসে। দেন এই ফিশগুলোকে একদম ভালো করে মাখতে হবে, মানে এই মশলাগুলো যেন এটার ভেতরে ভেতরে ঢুকে যায়। মাছগুলোকে এরকম কেচে কেচে নিলে কিন্তু ভেতরে অনায়াসে মশলাগুলো ঢুকে যাবে। এবং সবচেয়ে যে বড় মাছটা, এই মাছটা আমি আমার মেয়েকে দিব। তো এই মাছটা আমি লেজটা রেখে দিয়েছি, লেজটা দেখতে সুন্দর লাগছিল এই কারণে আসলে। অ্যান্ড লাস্টলি আপনারা ফ্লেভারের জন্য অবশ্যই একটু সরিষার তেল ইউজ করবেন। দেখবেন আহামরি অত তান্দুরি মশলা বা কিছুই লাগে না, এইভাবে করলে জাস্ট একদম ওই ধরনেরই টেস্ট আসবে। আর আমি কোনো আদা রসুন বাটা ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না। এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এবং একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় যে পরিমাণ তেল দিয়ে মাছ ভাজি করি তার থেকে একটু বেশি দিতে হবে, বাট প্যারা নাই, আমরা যেহেতু এই মাছটাকে রান্না করব না, তো এই তেলগুলো কিন্তু আমরা ঝোল হিসেবে খেতে পারি। আমরা তো সবসময় ভাজা জিনিসের ঝোলটা খুব বেশি পছন্দ করি, মানে তেলটা আর কি, এক্সট্রা যে তেলটা থাকে ওটার মধ্যে ফ্লেভার ঢুকে যায়। আর এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে এই মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। মেক শিওর করবেন এই মাছটা যেন খুব সুন্দর করে চারপাশ দিয়ে কুক হয় ভালোভাবে, এবং এটা শুরুতে কখনোই ঢেকে দিবেন না। দুই পাশ উল্টে পাল্টে হাই হিটে ভেজে তারপরে লো আঁচ করে দিবেন। আমার একটু ছোট, এই কারণে আজকে আমি ঢাকিই নাই, জাস্ট এভাবেই ফ্রাই করছি, এবং এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল। অ্যান্ড প্রথম মাছটা আমি ওঠানোর পরে দেখেন কালারটা কি জোস আসছে, একদম পুড়েও যায় না, একদম কম ফ্রাই হয় না, বেশি ফ্রাই হয় না, একদম পারফেক্ট একটা ফ্রাই হয়েছে। অ্যান্ড ফাইনালি আমার তিনটা মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আরও কিছু মাছ ভেজে নিব, আজকে বাসার সবাই এভাবে মাছ খাবো, মাছ ভাজা। অ্যান্ড একটু সুন্দর করে গার্নিশ করছি, একটু পরিবেশন করছি, কজ আমার মেয়ের এটা উইশ ছিল। তো ওকে এখন আমি এটা দিয়ে সারপ্রাইজ করব। ও নিজেও জানে না যে আজকে আমি এটা ওর জন্য করেছি। তো গত 2 দিন ও বলতেছিল, দেন আমি তাড়াতাড়ি করে ওর বাবাকে বললাম, পরে ওর বাবা মাছ নিয়ে আসছে, অ্যান্ড আমি মাছটাকে তাড়াতাড়ি করে ভেজে টেজে দিলাম, বেশি বাসি করি না। তো আমার মেয়ে আয়েশার রিয়াকশন দেখে তো আপনারা বুঝতে পারছেন যে ও কতটা হ্যাপি হয়েছে। এবং বাচ্চারা না যখন যেটা বায়না করে সাধ্যের মধ্যে হলে এটা তাড়াতাড়ি করে ফেলা উচিত, কারণ আমার সবসময় মনে হয় প্রিয় মানুষের আবদার সাথে সাথে যদি আপনার পালন করি তাহলে কিন্তু প্রিয় মানুষটাও খুশি থাকে এবং আমরাও খুশি। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ।